হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে ডাল নিয়ে আসছি। এটা সেই বিশাল বড়, আল্লাহ দিলে অনেকটা বড় আছে। এটা দিয়ে এখন নারকেল গাছ পরিষ্কার করতে হবে। দেখেন গাছের অবস্থা কি, খুবই বাজে। এখন এই গাছ ক্লিন করতে হবে, না হলে এটা দিয়ে ক্লিন করব। এটা দিয়ে একবারে পুরো গাছটা চ্যাং ব্যাং করে দেব। হেভি দার আছে পুরা। সো গাছটা ক্লিন করব। এখন উঠবো, এই গাছে আনতে হবে মই। মই এনে এই গাছ ক্লিন করব, তারপর দেখাবো গাছ ক্লিনের পর। সো ওয়েটিং ফর লাস্ট টাইম। সো আমার গাছ চলা শেষ। আমার কাজ চলার মেন যন্ত্র ছিল এটা, আর পাশাপাশি ছিল আরেকটা। এই টোটাল দুইটা যন্ত্র দিয়ে গাছ কাটছি, গাছ ছিলছি। গাছে প্রচুর পরিমাপ ময়লা এবং আছে পিঁপড়া আছে। সো পিঁপড়া থাকলে গাছের নারিকেল ধরে না, নারিকেলগুলা কেটে ফেলে দেয় পিঁপড়ায়। সো এখন আমার দিতে হবে লবণ। যেহেতু প্রচুর পরিমাণ পিঁপড়া আছে, পিঁপড়া মারার জন্য সবচেয়ে উপযোগী পদ্ধতি সে লবণ দিতে হবে। সো এখন আমি এই লবণ দেব। এই দেখেন কি পরিমাপ ময়লা হয়েছে গাছের তলে। গাছ অলরেডি আমি শুইলা লাইছি, ময়লা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাপ ময়লা। সো আমি গাছে ওঠার জন্য মই ব্যবহার করছি, যেহেতু গাছটা ছোট সেক্ষেত্রে আমার মনে হয় মইটা উপযোগী। এখন দেখতে পাচ্ছেন গাছটার অবস্থা আমি দেখাচ্ছি আরও ক্লিন করে। দেখেন গাছটা এখন কীরকম দেখা যাচ্ছে, আগে কীরকম দেখা গেছে আর এখন। আর এই মইটা দিয়েই উঠি, যেহেতু গাছ ছোট। সো মই ব্যবহার করে উঠতে হবে গাছে। গাছে উঠে প্রত্যেকটা জায়গায় এই লবণ দিতে হবে। পুরো লবণ দেওয়া যাবে না, লবণ দিতে হবে সর্বোচ্চ 250 থেকে 300 গ্রাম। আর সে বেশি দিলে আবার সমস্যা হবে। সো পয়সা যাইতে চাইবে গাছের ডাবগা। এই ছিল কাজ। এরপরও অনেকগুলো গাছ আছে বলার বাইরে। দেখেন এই একটা আছে এবং ওখানেও আরও অনেক গাছ আছে, এখানে আছে প্রচুর নারিকেল গাছ। তো এগুলো সব ক্লিন করতে হবে, না হলে নারিকেল ধরবে না বা গাছে পোকামাকড়ে বাসা বাঁধার পসিবিলিটি বেশি থাকে। সো কাজগুলো সব করতে হবে। আর এই কাজ দুইটা করার জন্যে হলো আমার এই মেইন দুইটা অস্ত্র দুইটা দাঁড়াইতে হবে। আবার বালু দিয়ে দাঁড়ানোর পরে আবার অন্যান্য গাছগুলো কাজ করতে হবে। এই যে এখন কি সুন্দর দেখাচ্ছে, আগে কীরকম ছিল গাছ আর এখন কি সুন্দর দেখাচ্ছে। সো এই ছিল আজকের মতো কাজ। আজকের মতো না, আরও করব, দেখি সময় কতটুকু আছে। সো ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।